ব্যাঙ্গালোর ডেরায় থাবা টাইগারদের দ্বিতীয় দিন শেষে চালকের আসন বাংলাদেশের। তানজিদ তামিমের ইতিহাস গড়া সেঞ্চুরি উৎসর্গ করলেন কাকে? নিজের দ্বিতীয় টেস্টেই মর্যাদার শতক ডেডিকেট করলেন বাবা আর মাকে। মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ নিশ্চিত টাইগারদের, দ্বিতীয় ওয়ানডেতে 3 উইকেটের জয় বাংলাদেশের। এশিয়ান কাপে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ, ফিফার চিঠির পর লাল সবুজের অংশগ্রহণে আগ্রহ বেশ। ডারউইন টেস্টে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে 198 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে নিজেরা ব্যাটিংটা করেছে জমিয়ে। তানজিদ হাসান তামিমের শতকে 150 রানের লিড পার করেছে টাইগাররা। মিরাজ হাসানের জুটিতে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ, তবে প্রথম সেশনটা ঠিকঠাক কাজে লাগাতে পারলে এই ম্যাচ থেকে ভালো ফলাফল বের করতে পারবে শান্তর দল। ছবি যখন কথা বলে, স্মিথের পর লাবুশানে ঠিক যেন এভাবেই অস্ট্রেলিয়াকে ভূপাতিত করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বোলিং, এরপর টাইগারদের ব্যাটিং ইউনিট যেভাবে জবাব দিয়েছে সেটা ছিল রিমার্কেবল। ডারউইন টেস্টের রেজাল্ট বের হয়নি এখনো, কিন্তু সেটা পক্ষে নিতে সব চেষ্টাই করছে বাংলাদেশ। আর সেখানে হিরো অফ দ্য ডে হয়েছেন তানজিদ তামিম। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকটা করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওদের মাটিতে। 96 রানে 1 উইকেট রেখে প্রথম দিন শেষ করে মুমিনুল তামিম। দ্বিতীয় দিনের শুরুর চাপটা সামলে অজিদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে। ঠিক যেন এই ছবিটার মতো করে সব চাপকে বুড়ো আঙুল দেখিয়েছেন তানজিদ তামিম। অজিদের বোলিং দুর্গ যেখানে ভেদ করা কঠিন, সেখানে তামিম নিয়ে আসলেন ম্যাজিক টুল। 197 বল খেললেন আর তুলে নিলেন সেঞ্চুরি। 8-4 1 ছক্কায় তানজিদ স্রেফ উড়িয়ে দিয়েছেন অজিদের স্ট্র্যাটেজি। স্টার্ক, কামিন্সদের মতো বোলাররাও ব্যর্থ হয়েছেন ওর ধৈর্যশীল ব্যাটিংয়ের সামনে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কথাটা শান্ত বারবার প্রমাণ করে চলছেন। প্রথম দিনে বোলিং চেঞ্জ, ফিল্ড প্লেসিংয়ে যেভাবে মুনশিয়ানা দেখিয়েছেন, ব্যাটিংয়েও শান্ত ছিলেন আপ টু দ্য মার্ক। নার্ভ ধরে রাখা, কাউন্টার অ্যাটাক, এসব শান্ত দারুণভাবে সামলেছেন। যদিও 16 রানের শর্টেজে শতক মিস করেছেন, কিন্তু 84 রানের ওই ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চড়াও হওয়ার ম্যাজিকটাও দেখিয়েছেন। বলা যায় অস্ট্রেলিয়ার প্ল্যান কাজে লাগাতে দেননি মিরাজ হাসান জুটি। মিরাজ যেভাবে রানের জন্য খেলেছেন ঠিক সেভাবেই মাটি কামড়ে পড়েছিলেন হাসান মাহমুদ। এমনকি মিরাজের থেকেও বেশি বল খেলেছেন। দুজনের জুটি থেকে 43 রান আসে 147 বলে। সেখানে মিরাজ খেলেছেন 73 বল, আর সেখানে হাসান মাহমুদ খেলেছেন 76। সংখ্যার হিসেবে যেমন এগিয়ে ছিলেন, ঠিক সেভাবেই হাসানকে এগিয়ে রাখতে হবে টেম্পারমেন্ট ধরে রাখার আলাপে। 5 দিনের খেলা 2 দিনে শেষ হবে, সেই আলাপটা যারা করেছিল তাদের জন্য সমবেদনা আসলে জানাতেই হয়। 2 দিন তো খেলা হলোই, বাংলাদেশও লিড পার করলো 150। 153 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। হাতে আছে এখনো 4 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে এই রিসোর্স ব্যবহার করে শান্তর দল যদি লিডটা 250 পার করে, তাহলে নিজেদের মাঠে অজিদের কামব্যাক করাটা কঠিন হয়ে পড়বে। আর সেই ফায়দাটা নিতে চাইবে বাংলাদেশ। ম্যাচ জয় পরাজয়ের হিসেবটা এখনো তোলা যাচ্ছে না, তবে প্রথম ইনিংসের মতো বোলিংটা দ্বিতীয় ইনিংসে করতে পারলে এবার হিস্ট্রি মেক করতে পারে লাল সবুজ। নিজের সেঞ্চুরিটা বাবা আর মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম। বিশ্বসেরা বোলিং লাইন আপকে হতাশ করার রহস্য জানালেন। ম্যাচ শেষে প্রশংসা কুড়িয়েছেন সাবেক অজি উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের। অ্যাডাম গিলক্রিস্ট ছোটবেলায় তো যখন দেখতাম অনেক মানে কি বলবো পছন্দের একটা প্লেয়ারও। যখন আমার ইন্টারভিউ করছিল তার আগে আমাকে বলছিল যে ও অনেক এনজয় করছে আমার ব্যাটিংটা। অ্যাডাম গিলক্রিস্ট তানজিদ তামিমের চাইল্ডহুড হিরো। নিজের দুর্দান্ত একটা সেঞ্চুরির পর যখন ড্রেসিং রুমে ফিরে এসেছেন, তারপর ব্রেকে সেই অ্যাডাম গিলক্রিস্টের কাছেই ইন্টারভিউ দিয়েছেন। 22 গজে স্টার্ক, কামিন্স বা হ্যাজেলউডদের সামলেছেন, কিন্তু মাইক্রোফোন হাতে যখন সেই অ্যাডাম গিলক্রিস্ট দাঁড়িয়েছেন তখন নিশ্চয়ই একটু নার্ভাস হবার কথা। তানজিদ তামিম অবশ্য নার্ভাস হননি, কারণ অ্যাডাম গিলক্রিস্ট এমন একটা কথা বলেছেন যেটা তার পুরো ক্যারিয়ারের জন্য কিন্তু একটা বড় প্রাপ্তি। অ্যাডাম গিলক্রিস্ট ছোটবেলায় তো যখন দেখতাম অনেক মানে কি বলবো পছন্দের একটা প্লেয়ারও। আর ও যখন আমার ইন্টারভিউ করছিল তার আগে আমাকে বলছিল যে ও অনেক এনজয় করছে আমার ব্যাটিংটা, তো এটা ভালো লাগার বিষয় আমার কাছে। তামিম আর গিলক্রিস্টের খেলার মাঝেও কিন্তু অনেকটা মিল আছে। তামিম অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন, গিলক্রিস্টও কিন্তু একই রকম। গিলক্রিস্ট তাকে প্রশ্ন করেছিল যে তুমি আসলে ঠিক কিভাবে এই ধরনের উইকেটে এই ধরনের বোলারদের বিপক্ষে, যাদের 4 জনের উইকেটই হচ্ছে 610টা, তাদের সামলানোর সাহসটা করলে। তানজিদ তামিম প্রেস কনফারেন্সে এসেও কিন্তু সেই একই উত্তর দিয়েছেন। তিনি তাদের নামটা দেখেননি, দেখেছেন বলটা। আমি আসলে কখনো বলার দেখে খেলি নাই, আমি সবসময় চেষ্টা করেছি বলের যে মেরিট অনুযায়ী ব্যাটিং করার।
আমি জানি ওরা যখন উইকেট পাবে না তখন ওরা অনেক হার্ড টাইম দিবে, সেটা বোলিং করে হোক বা মুখে কথা বলে হোক। বাট ওরা করেছে কিছুটা, অতটা করে নাই, বাট আমি চেষ্টা করেছি। যেহেতু আমি আগে থেকে রেডি ছিলাম, অতটা আমি গুরুত্ব দেই না জিনিসটা। সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। ডারউইন টেস্টে ব্যাকফুটে থাকাটা কিছুতেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ানরা। মাঠে অহেতুক স্লেজিং আর আগ্রাসী অঙ্গভঙ্গিতে বাংলাদেশ দলের মনোযোগ নষ্ট করতে চাইছে তারা। পারফরমেন্স নিয়ে দেশটির ক্রিকেট আঙ্গনে হতাশার সীমা নেই। কামিন্সের দলকে নিয়ে চরম সমালোচনা করেছেন রিকি পন্টিং, প্রশ্ন তুলেছেন ব্যাটারদের সামর্থ্য নিয়েও। তবে বাজে পারফরমেন্সের জন্য পিচকে দায়ী করেছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। 22 গজের খেলায় না পেরে এখন স্লেজিংয়ের ফাঁদ বিছাতে হচ্ছে মাইটি অজিদের। সাধারণত সমশক্তির দলের বিপক্ষে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায়, এখন বাংলাদেশের অপ্রতিরোধ্য যাত্রা থামাতে সেই মনস্তাত্ত্বিক চাল চালছে তারা। শেষ সেশনে মিরাজের উপর অহেতুক মেজাজ দেখান স্টার্ক। বোলিংয়ের পর ফলো থ্রুতে ব্যাটারের রানিংয়ের পথ ব্লক করে দাঁড়িয়ে থাকলে মিরাজ একটু সরে গিয়ে রান কমপ্লিট করেন। সে সময় পিচের রেড জোন নিয়ে আম্পায়ার সতর্ক করলে মিরাজ বোঝাতে থাকেন স্টার্ক সামনে থাকায় উপায় ছিল না তার। তখনই ধমকের স্বরে স্টার্ক বলেন, পিচের উপর থেকে সরো, এখন তুমি বাংলাদেশে নও। নিজেদের আঙিনাতেই ঘাম ছুটে যাচ্ছে অস্ট্রেলিয়ানদের। এমন ক্রিকেট পরাশক্তি দলকে নাজেহাল করে ছাড়ছে গোনায় না ধরা বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম 2 দিনই টাইগারদের। তাই শুধু স্টার্ক নয়, নিজেদের পারফরমেন্স নিয়ে হতাশ গোটা অস্ট্রেলিয়া দলই। আমরা কিছু সুযোগ নষ্ট করেছি, তবে তারা আসলেই খুব ভালো ব্যাটিং করেছে। উইকেটটা আমাদের প্রথম ইনিংসের চেয়ে ভিন্ন আচরণ করছে। আশা করছি পরের ইনিংসে বলে অত মুভমেন্ট থাকবে না। আন্ডারডগ বাংলাদেশের বিপক্ষে হোমে 23 বছর পর টেস্ট খেলতে নামা অস্ট্রেলিয়া দল যেন কিং কর্তব্য বিমূঢ়। দেশটির সাবেক গ্রেটদেরও হতাশায় রীতিমতো চুল ছেঁড়ার উপক্রম। খুবই চাপে আছে অস্ট্রেলিয়া। আগামী কয়েকটা দিন কিছু ক্রিকেটারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। তারা নার্ভাস থাকবে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মান কেমন তার একটা পরীক্ষা হবে পরবর্তী ইনিংসে। আমি বলবো না অস্ট্রেলিয়া খুব খারাপ বোলিং করেছে, তবে বাংলাদেশ যেভাবে খেলেছে তাদের ক্রেডিট দিতেই হবে। স্টার্ক, কামিন্স, হ্যাজলউড, লায়নদের ওয়ার্ল্ড ক্লাস বোলিংয়ের বিপক্ষে খাবি খায় বড় বড় দল। শ্রীলঙ্কা দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতেনি কখনো। পাকিস্তান সবশেষ জিতেছে 31 বছর আগে। কিন্তু ওই কন্ডিশনে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই জয়ের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। এখন সত্যি সত্যি জয় ছিনিয়ে নিতে পারলে তা হবে ইতিহাস। অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্টে তানজিদ তামিমের সেঞ্চুরি।